আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা উনি বলেছেন সাকিবুল হাসান বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবে না। সাকিবুল হাসান বাংলাদেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে। একটা নোংরা রাজনীতির জন্য আমরা আমাদের একটা ভালো প্লেয়ার হারাইছি। ওরা ফেসবুকে তর্কাতর্কি করে এই কাজটা করছে। এটা কি আসলে দেশের জন্য লাভ হলো না ক্ষতি হলো? ঠিক আছে, উনি ওনার কোনো একটা কথা ইগোতে লাগার কারণে ওনাকে নিষিদ্ধ করা হয়েছে এভাবে। তো নোংরা রাজনীতির কারণে আমরা এরকম একটা ভালো প্লেয়ার হারাইছি। আর আপনারা চাইলে আসিফ মাহমুদ চাইলেই কইলাম এটা করতে পারতো, উনি দেশে আসতে পারতো। আমাদের একটা ভালো প্লেয়ার দরকার ছিল। ঠিক আছে, আমাদের দেশকে যে রিপ্রেজেন্ট করতে পারবে এরকম একটা প্লেয়ার দরকার ছিল। উনি ওনার হয়তোবা নিজের ইগোতে কোনো একটা কথা লাগছে সেজন্য এটা করছে। সাকিবুল হাসানের মতো প্লেয়ার আমরা কখনো তৈরি করতে পারবো কিনা তার সন্দেহ আছে। সাকিবকে গ্রেপ্তার করা আবার ফাঁসির অর্ডার, ঠিক আছে, ফাঁসির অর্ডারটাও নাও দিতে পারে, কিন্তু সাকিবুল হাসানের মতো একটা প্লেয়ার আমাদের দেশে দরকার ছিল। এটা আমাদের আসিফ মাহমুদের বোঝা উচিত ছিল। ঠিক আছে, ওনার মন মতো একটা ডিসিশন দিয়ে দিল, এটা হলো না। এটা বাংলা মানুষ চায় না কখনোই। আমরা দেখেছি যারা যে সাকিবুল সাকিব আল হাসান এবং ভালোবাসেন তারা অবশ্যই মাশরাফি বিন এই মুর্তজার মতো ভিডিওটাকে সাপোর্ট করবেন। যারা ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম।